যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশালাকৃতির বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এই গত সপ্তাহে লাগা আগুন টানা ৩০ ঘন্টার বেশি সময় ধরে জ্বলেছে। এতে রণতরীটির বেশ কয়েকজন নৌসেনা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। এক প্রতিবেদনে এমনটাই দাবি করে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। গেল সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রণতরীটির কয়েকজন নাবিক ও সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, গত সপ্তাহে রণতরীটির লন্ড্রি অংশে এ অগ্নিকাণ্ড ঘটে। এর আগে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এটি কোনো যুদ্ধকালীন হামলার ঘটনা নয়। ওই ঘটনায় ২ নাবিক সামান্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছিল। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় লোহিত সাগরে মোতায়েন করা ১ লাখ টন ওজনের এই রণতরী সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি বলে নৌবাহিনী দাবি করেছে। তবে $১,৩০০ কোটি সমমূল্যের এই রণতরীতে থাকা প্রায় ৪,৫০০ ক্রু ও বিমান সেনার অবস্থা বর্তমানে চরম অস্বস্তিকর। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৬০০ নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন। তারা এখন রণতরীর টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন। এছাড়া লন্ড্রি পুড়ে যাওয়ায় অনেকেই কাপড় ধুতে পারছেন না।